আর একটা শর্মাপড়ি দিয়ে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ছাদে এসেছি, আজকে গম মেলা হচ্ছে। ছাদের রোদটা ভালো দিয়েছে আজকে, আমার ফেসেও পড়েছে পুরো রোদটা, বুঝতেই পারছেন। তাহলে পাখিগুলোকে রাখা হলো, এবং আজ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে আমার, প্রায় 9টা বেজে গেছে। ঠান্ডাটা সকালে মারাত্মক ছিল, না এখনও পরে আছি। তাই তাহলে চাদরটা বাঁধতে হবে, তারপরে গমগুলো শুকোতে হবে। তাছাড়া ঘরে আটা শেষ হয়ে গেছে, আটা বানানোর পর আজ সম্ভবত বিকেলের দিকে কোনো দিকে ঘুরতে যেতে পারে আর কি, দেখি কি হয়। আর আমার আগের ভিডিওটাও ছাড়া হয়ে গেছে, আপনারা আশা করি দেখে নিয়েছেন। 44 ভিউ হয়েছে, এখন ধীরে ধীরে বেড়ে যাবে। এই মাসের রিস্ট এমনিতে ডাউন আছে আগের মাস থেকে, তাও ভিউ হচ্ছে। কদিন আমার ভিডিও ছাড়া হয়নি বলে প্রায় 10-15 দিনের মতো, তাহলে ডাউন হয়ে গেছে একটু আর কি। তো চলুন চাদরটা পাতা যাক, গমটা ধোয়া হয়ে গেছে, মেলতে হবে এবার ওটা। চাদরটা পাতা হয়ে গেছে, রোদে গরম, তারপরে গমগুলো পাতা হবে, জামা কাপড়গুলো মেলা আছে আর কি। এমনি বাইরে আবহাওয়াটা ভালো, এখানে ধান টান যা তোলা সব তুলে নিয়েছে, গরু তরুগুলো ছাড়া আছে, খড় ঢালা আছে চারিদিকে। যেহেতু ধান তোলা হয় তাহলে জমিগুলো বেশ শুষ্ক ফাঁকা ফাঁকা দেখাচ্ছে আর কি, ওই দূর তো নিয়ে প্রায়। আমাদের গ্রামের বাড়িও অনেকদিন যাওয়া হয়নি, দেখি কাল পরশু বা আজকে যদি হয় তাহলে একবার যাব। অনেকদিন যাওয়া হয়নি, আজ মাসে একবার করে যাই, যেহেতু কেউ থাকে না, সবাই বাইরেই থাকে আর কি। বন্ধুরা এই দেখুন দুটো কি সুন্দর রোদ পোহাচ্ছে এখানে রোদে, নিচের ঠান্ডাটা ভালো আছে এখনো। এই যেখানে রোদ পড়েছে এই জায়গাটাও ঠান্ডা আছে আর কি, হিট হয়নি। চলুন যাওয়া যাক নিজে থেকে। বন্ধুরা আমি একটু দোকান দিয়ে গিয়েছিলাম, তাই ড্রয়িংটা স্টার্ট করতে পারিনি। স্নান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের চ্যানেলে একটা ভিডিও তোলা হচ্ছে এখন। আজ মিল্ক কেক বানানো হচ্ছে বাড়িতে, যেহেতু কেকের মরশুম চলে এসেছে 25 ডিসেম্বরের সামনে। যদি আমাদের কলেজে তেমন কোনো প্রোগ্রাম হয় তাহলে আমি গিয়ে আপনাদেরকে দেখাবো, তাছাড়া যদি সন্ধ্যেবেলার হয় তাহলে যেতে পারবো না, কারণ এখানে আছি এখন, কলেজে ছুটি আছে। মাঝে 1-2 দিন ক্লাস হতে পারে, তাহলে তখন যাবো ওই 17-18 তারিখ। আজ 16 তারিখ হয়ে গেছে, মানে কাল পরশু আর কি। তারপরে বিকেলের দিকে আজ বেরোবো না, সন্ধ্যেবেলায় সবাই আমার বন্ধুরা মিলে এখন ছুটতে যাচ্ছি, তাহলে ওই ছোটা এরকম সময় যাবো আর কি। এখনকার দুধটা ফুটতে দেওয়া হয়েছে, তারপর বানানো হবে। সমস্ত প্রসেসটা আমি টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারাও যারা আমার ভিউয়ার্স আছেন তারাও বাড়িতে বানাতে পারবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই মাসের মধ্যে যেমন 200 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় আর কি। 193 হয়ে আটকে আছে, আর 7টা হলেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন, মায়ের ভিডিওটা তুলতে হবে এবার। বন্ধুরা এখানে তৈরি করা হচ্ছিল মেন প্রসেসটা, এখন হয়ে গেছে প্রায়। চাও করতে হয়েছে, তাহলে বিস্কুটের শেষ হয়ে গেছে, তাহলে একটু বিস্কুট নাহলে পকোড়া কিছু নিয়ে আসি। বিকেল হয়ে গেছে প্রায়, 6টার দিকে হাঁটতে বেরোবো, এই ছুটতে আর কি। তো চলুন যাওয়া যাক নিচ দিকে। একটা পরে নিচ্ছি, ঠান্ডা আছে প্রচুর, এই হলুদটাই পরলাম, কারণ ওই জ্যাকেটের মধ্যেটা পরলে একটু বেশি গরম লাগে আর কি, তার থেকে এটা ভালো। এখানে নিচে ভাই আর খেলছে এই সাইডে। আর একটা শর্মাপড়ি দিয়ে দাও। হাঁটতে গিয়েছিলাম সবাই বন্ধুরা মিলে, চলে এসেছি। রাস্তায় অন্ধকার ছিল তাই ভিডিও দেখাতে পারিনি, আর ফ্ল্যাশ জ্বাললে তখন মানে গাড়িগুলো আগে দিক থেকে আসছিল আর কি, তাই জ্বালেনি তখন ফ্ল্যাশ। এমনি দেখাচ্ছিল আলোয় যতটুকু আসছিলাম মজা করতে করতে। একটু পার্ট ছোট তুলেছি, অন্ধকারে আছে বেশিরভাগটা। তাহলে মার মেলা দিয়ে গিয়েছিলাম, আজকে লাস্ট মেলা, আর আমি যাইনি, ইচ্ছা করেনি আর কি। তাহলে পাপড়ি চাট এনেছেন, খাবো এবার ওটা। আর কেকটাও এখানে তৈরি করে ঢাকা দিয়ে রাখা আছে নিচে, ওটা কাল সকালে দেখাতে হবে আর কি, তার আগে দেখানো যাবে না। নেক্সট ব্লগে দেখাবো। তবে যতটা হয়েছে আমি আমার ফোনে এই তোলা হয়েছে, মায়ের ফোনটা খারাপ হয়ে যাচ্ছে প্রায়, তাহলে পার্টগুলো একটু একটু দেখিয়ে দেবো, আপনারাও বাড়িতে বানাবেন। আর কে কে বানাবেন কমেন্টে বলবেন। আর আজ রাম মন্দিরের ড্রয়িংটা করবো, আর রণবীর কাপুরটা এখন থাক, কারণ কি কারণে জানি না, অনেকদিন ধরে প্রায় 10-12 দিন ধরে ড্রয়িং করা হয়নি বলে আমাকে আমার স্কেচ করতে আর ভালো লাগছে না আজকে। 2-1 দিন বাদেই করবো, কারণ মুকুটমণিপুর যেতে পারি সকালে, যদি যাই তাহলে ব্লগে আপনারা দেখতে পাবেন। আর জায়গাটা সাজাবেও ভালো, আর জানুয়ারি মাসে আর একবার যাবো, তখন মেলা হয় একটা। বন্ধুরা এটা হচ্ছে পাপড়ি চাট, আমাদের এই লক্ষ্মীশ্বর রাস মেলায় আছে, গঙ্গা মেলায়, প্রত্যেক মেলায় প্রায় থাকে। ওই একজন লোকই করে আর কি, খোকন দত্ত, ওদের একটা টিম আছে,
দারুণ পাপড়ি চাট করে। এটা তাও আজ মেলার শেষ দিন বলে অতটা হয়নি, নাহলে এটা আরো ওই মিক্স চাট, প্লেন চাট অনেক কিছু হয়। তাই খাওয়া-দাওয়া করে আপনার সাথে দেখা হচ্ছে এবং ড্রয়িংটাও তারপরেই করব। বিগত ১ ঘন্টা ধরে আমি ড্রয়িংটা করে যাচ্ছি। যতটা সোজা ভেবেছিলাম অতটা সোজা নয়। পোর্ট্রেট আঁকতে গেলে তাও মনে হয় সোজা এর থেকে। কেননা অনেক নিখুঁত, নিখুঁত ডিজাইন আছে আর ১ম এ আমি একবার ডাইরেক্ট ডিটেইলিং এর দ্বারা করতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম হলো না। তাহলে একটা এমনি ছবি এঁকে কাঠামো বানিয়ে তারপর ধীরে, ধীরে করছি। এখনো 1% ও হয়নি। তাও আমি মানে করে লিখে বোঝাচ্ছি কোনো মন্দির বলে আরকি। আপনারাও দেখুন একটু ডার্ক করে করেছি আর এই মেকানিক্যাল পেন্সিলটা দিয়েই করেছি আরকি। তাহলে এটা সরু হয়েছে, তাহলে দেখতে ভাল লাগবে। এই দেখুন যেহেতু অনেক ছোট, ছোট কাজ আছে। তবে বেশিরভাগটা শেডিংটা অতটা চাপে না। একবার ড্রয়িংটা ভালো হয়ে গেলে শেডটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, কেমন লাগছে বলবেন। এটা ব্যাকগ্রাউন্ডে একটা মন্দির। এর সাইডে আর কিছু হবে না, গাছপালা থাকবে। দূরে এখানে সিঁড়ি শেষ হয়ে যাবে। এভাবে করছি ধীরে, ধীরে। যতটা পারি করব। এগুলো এখনো কিছু হয়নি। কাটার মতো গুলো এইরকমভাবে দাগ আসবে। এটা মেইন চূড়াটা, এখানে পতাকা উড়বে। এইখানটায় সম্ভবত সিঁড়িটা শেষ হচ্ছে এই জায়গাটায়। তারপরে এখানে শেষ হচ্ছে, দিয়ে এই সাইডে গাছ টাছ বাগিচা এইসব দারুণ দেখাবে আরকি। করতে সময় লাগলাম ২-৩ দিন ধরে এটা করবো যাতে ছবিটা একটু ভালো হয়। আর এটা খাতাতে করছি। খাতাগুলোয় বেশি পাতা নেই আর ১-২ পাতা আছে। তাহলে এই খাতাটায় করে নিই। কারণ আইভরি পেপারে করতে গেলে তখন লড়বে আর আমার বোর্ডটা ডিস্টার্ব হয়ে গেছে একটু। তাহলে টেপ আর যেটা আসছে অর্ডার দিয়েছি ২-১ টা জিনিস ড্রয়িংয়ের, সেগুলো আসলে ভালোভাবে করব। তাহলে কেমন লাগছে বলবেন। বন্ধুরা ড্রয়িংটা অনেকটা করা হয়ে গেছে আমার। আরেকটু করেছিলাম আরকি ডিটেইলিং এর কাজগুলো টুকটাক। তারপরে খাওয়া-দাওয়া করলাম। এবার শুয়ে পড়বো। যেহেতু কালকে মুকুটমণিপুর যেতে পারি। মানে আমার নিজের যাওয়ার ইচ্ছা আছে। যদি আমার রুমমেট নাও যায় তাহলে আমি যাবো আরকি। একাই। দুজন গেলে একটু ভালো হয় আরকি, সুবিধা হয় ঘুরতে। তাহলে কাল একটু সকালে উঠতে হবে তার জন্য। এমনিতে আজকে উঠতে অনেক লেট হয়ে গেছিল ৮ঃ০০ প্রায় ৯ঃ০০ বেজে গেছিল আরকি। তাহলে শুয়ে পড়ছি। আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো বলবেন। বাড়িতে কেকটাও বানানো আছে। কেকের ক্লিপগুলো আমি দিয়ে দেবো মাঝে এডিট করে। এখন হয়তো এডিটটা করবো শুতে, শুতে তারপর পোস্ট করতে দিয়ে দেবো। তবে কাল আমার রিচার্জও শেষ হয়ে যেতে পারে আরকি। তাহলে একটু ভিডিও আপলোড হতে লেটও হতে পারে। দেখি কি হয় কতদূর। তাহলে রাখছি। ভালো থাকবেন। পরের দিন ফিরে আসছি নতুন কোনো ইন্টারেস্টিং ভ্লগের সাথে। গুড বাই।